আসসালামু আলাইকুম। মানি ম্যানেজমেন্টের জন্য আপনার যদি অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে অনেক বেশি, অর্থাৎ আপনার $100 ওপরে বা $100 আছে, মিনিমাম $100 ধরতেছি, ধরুন যে আপনার অ্যাকাউন্টে $100 আছে, তাইলে আপনারা পার ট্রেড ইউজ করবেন 1% ক্যাপিটাল। আর সেটা যদি লস যায় তাইলে আপনারা এমটিজি ইউজ করবেন 2% ক্যাপিটাল। ঠিক আছে? তাইলে আপনার যদি একটা ট্রেডে লস যায়, টোটাল লস যাইতেছে 3% ক্যাপিটাল, বাকি 97% ক্যাপিটাল কিন্তু আপনার অ্যাকাউন্টে আছে। সেমভাবে মানি ম্যানেজমেন্ট কন্টিনিউ করে, মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনারা আগাবেন, যে পার ট্রেড ইউজ করবেন 1% ক্যাপিটাল এবং এমটিজি নেবেন 2% ক্যাপিটাল। এর বেশি রিস্ক কখনোই নেবেন না। ওকে? যত ডলারই আপনার অ্যাকাউন্টে থাক, যত ডলারই আপনার ব্যালেন্স থাকুক না কেন, এইভাবে যদি ডিসিপ্লিন মেনে আগাইতে পারেন, আর ডেইলি আপনার ধরুন যে 3-4% প্রফিট হয়ে গেলে অ্যাকাউন্টের, সেদিন আপনার হচ্ছে যে প্রফিট টার্গেট হিট, সেদিন আপনি স্টপ যাবেন। অ্যান্ড সেমভাবে যদি আপনার হচ্ছে পরপর 2টা ট্রেড লস যায় 3%-এর, অর্থাৎ আপনি 1%-এর ট্রেড নিলেন, সেটা লস গেল 2%-এর, এমটিজি সহ 3% লস যাইতেছে, তাহলে ব্যাক টু ব্যাক 2টা লস গেলে, অর্থাৎ 6% লস গেলে, সেদিন আপনার স্টপ লস হিট হয়ে গেল, সেদিন আপনারা স্টপ যাবেন। সো এইভাবে আপনারা মানি ম্যানেজমেন্ট করবেন। আমি তো গ্রুপে তো মানি ম্যানেজমেন্ট শিট দিয়েছি। তো এইটা বাদেও একদম ইজি ওয়ে, একদম মার্কেটে টিকে থাকার জন্য, ডিসিপ্লিন মেনে ডেইলি প্রফিট রাখার জন্য পার ট্রেড ইউজ করবেন 1% ক্যাপিটাল, এমটিজি নেবেন 2% ক্যাপিটাল। ওকে? অ্যান্ড এভাবে আপনার হচ্ছে অ্যাকাউন্টে 3-4% ক্যাপিটাল প্রফিট বুক হয়ে গেলে, ওই দিন আপনার টিপি হিট হয়ে যাবে, প্রফিট টার্গেট হিট হয়ে গেলে বের হয়ে যাবেন, টেক প্রফিট হিট হলে বের হয়ে যাবেন মার্কেট থেকে, আর লোভ করতে যাবেন না। আর এটা যদি না হয়, লস যদি যায়, তাইলে ওই যে সেমভাবে 2টা যদি ট্রেড লস যায় 1% আর এমটিজি 2%, এটা যে টোটাল 6% ক্যাপিটাল লস গেলে, তাইলে ওই দিন আপনার এসএল হিট, স্টপ লস হিট করে দিবেন, সেদিন আর ট্রেড করবেন না, ওই দিনের মতো স্টপ লস হিট। ওকে? সো আমি এখন যাদের হচ্ছে যে পার্সেন্ট নাই, এমনিতে ট্রেড নেবেন, যাদের ব্যালেন্স কম, তারা প্রতিটা ট্রেড সিম্পলি $1 ইউজ করবেন। এই সেমভাবে আমি এখানে $1 ইউজ করছি, দেখেন। এই ট্রেড যদি আমার লস যায়, আমি পরের ক্যান্ডেলে $2 ট্রেড নিব এমটিজি। ওকে? এই যে $1 ট্রেড নিছি, এটা যদি লস যায়, আমি পরের ক্যান্ডেলে $2 এমটিজি নিব। অ্যান্ড ওইটা যদি আমার লস যায়, সেমভাবে আমি আবারও আরেকটা ট্রাই করব, কন্টিনিউ করব। দেন আমার যদি প্রফিটে ব্যাক করি, প্রফিট ওই দিনের মতোই, অল্প ব্যালেন্স থাকলে, $2-4 প্রফিট থাকলে আমার টেক প্রফিট হিট হয়ে যাবে। আর যদি আমার ব্যালেন্স না যায়, আমার যদি পরপর 2টা লস যায়, যে $1 নিলাম, এমটিজি নিব, আমরা লস যাচ্ছে যেহেতু $2, অ্যান্ড এমটিজি যদি লস যায়, আমাদের টোটাল $3 লস যাবে। সো এই ক্ষেত্রে $3 লস গেলে পরের ক্যান্ডেলটা আমরা পরে আবারও আমরা একটা ট্রেড নিব, ওইটাতেও যদি $3, অর্থাৎ $6 যদি লস হয়ে যায়, আমরা স্টপ লস, আমরা ওই দিনের মধ্যে স্টপ যাবো। যাদের ব্যালেন্স কম আছে তাদের জন্য, আর পার্সেন্টে যাদের আছে তাদের তো বলেই দিলাম। আর ট্রেড যারা এই যে ডলার দিয়ে ট্রেড নেবেন, এইভাবে ট্রেড নেবেন। এই যে আমার লস গেছে ওইটা, আমি এমটিজিতে হচ্ছে যে এবার $2 ট্রেড নিব। ওকে? তাইলে আমার যদি এটা একটা প্রফিট থাকে, আমি আগের লসটা রিকভারি হয়ে প্রফিটে চলে আসবো। আর এইটাও যদি লস যায়, তাইলে আমরা সেমভাবে আবারও মার্কেট অ্যানালাইসিস করবো, আরেকটা ট্রেড নিব, নিয়ে প্রফিট করলে এভাবে আমরা $2-3 প্রফিটে চলে আসলে অল্প ব্যালেন্স দিয়ে সেদিনের মতো স্টপ যাবো। ডিসিপ্লিন ছাড়া কখনোই সাকসেস হতে পারবেন না। আর যদি সেটাও লস যায়, তাহলে ওই দিনের মতো আমরা লস মেনে নিব। মার্কেট প্রফিট দিবে তো মার্কেট তো লস হতেই হবে, স্বাভাবিক। প্রফিট যেখানে আছে লসও মানতেই হবে, আমরা পরের দিন আবার ট্রাই করব। ওকে? আমার এই ট্রেডটা কিন্তু প্রফিট হইতেছে। তো দেখেন, আমি $1 ট্রেড নিয়েছিলাম, এমটিজি নিয়েছি $2। যদি এটা প্রফিট হয়, সিম্পলি আমরা আগের লসটা রিকভারি করে প্রফিটে ব্যাক করবো, প্রফিটে চলে আসবো। ওকে? সো আশা করি বুঝতে পারছেন। সো এভাবে সবাই মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। যার ব্যালেন্স বেশি আছে, সে যত ব্যালেন্সই থাক 1% ট্রেড নেবেন, লস গেলে এমটিজি নেবেন 2%। ওকে? অ্যান্ড এভাবে অ্যাকাউন্টের 3-4% প্রফিট হয়ে গেলে স্টপ যাবেন, প্রফিট টার্গেট হিট। আর যাদের ব্যালেন্স কম আছে, তাহলে ডলারে ট্রেড নিলে যত ডলারই থাকে $1 ট্রেড নেবেন, আর ওইটা লস গেলে $2 এমটিজি। এই যে দেখেন, আমার এমটিজিতে প্রফিট আসছে, আমি লসটা রিকভারি করে প্রফিটে চলে আসছি। আর যদি লস হইতো, আমরা আবারও ট্রাই করতাম আরেকটা ট্রেড, তাইলে যদি ওইটাও প্রফিট আসতো, আমরা এভাবে 2-3টা অ্যানালাইসিস করে ট্রেড নিয়ে প্রফিট করতাম। আর যদি প্রফিট না করতে পারতাম, তাইলে টোটাল আমাদের 2টা ট্রেড লস গেলে এমটিজি সহ আমরা স্টপ হয়ে যাইতাম। তো আসলে সবাই বুঝতে পারছেন? না বুঝলে ইনবক্স করবেন, বুঝিয়ে দিব। সো সবাই এভাবে মার্কেটে যদি মানি ম্যানেজমেন্ট ফলো করে টিকতে পারেন, আর এভাবে আগাইলে কিন্তু যাদের ব্যালেন্স অ্যাকাউন্টে $10 থাকবে, তার যদি পরপর 3টা, অর্থাৎ পরপর 3টা যদি সিগনাল, পরপর 3টা ট্রেডও যদি এমটিজি সহ লস যায়, তারপরেও কিন্তু তার অ্যাকাউন্ট লস হবে না, মানে জিরো হবে না। তারপরেও তার অ্যাকাউন্টে $1 থাকবে, সে কিন্তু তখন ইজিপিতে কনভার্ট করেও ব্যালেন্সটা আবার বাড়াইতে পারবে। সো এইভাবে যত ডলারই থাক, বেশি রিস্ক নেবেন না, লো রিস্কে আগাবেন। এভাবেই সবাই মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।